নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। বিয়ের পর প্রথম আমি লং ভিডিও করছি। এটা তোমরা দেখছো মেহেন্দির ভিডিও। মেহেন্দিতে আমি যে ডেকোরেশনটা করিয়েছিলাম সেটা পিন্টারেস্ট থেকে খুঁজে বের করে, তোমরা যদি বলো আমি ফটো পাঠিয়ে দিতে পারি, মানে পোস্ট করে দেবো। আমার যেহেতু বিয়ের আগের দিন গায়ে হলুদের সমস্ত জিনিসপত্র মানে তত্ত্ব ছেলের বাড়ি থেকে চলে এসেছিলো, তো সেই জন্য আমি এই ভিডিওতেই দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ আমার জেঠুর সাথে ওরা সবাই আসছে, এই যে এটা হচ্ছে আমার জেঠু, এগুলো হচ্ছে আমার বিয়ের তত্ত্ব যেগুলো সব এসেছে। আর সেদিনকে আমার মেহেন্দি ছিল বললাম, তো আমার কাকিমা, দিদিরা, জেঠিমা, পিসিমণি সবাই, মা সবাই মেহেন্দি করেছে। আর সেই মেহেন্দির সময় মানে প্রচণ্ড আমরা মজা করেছি। আমি জানি না আমি কেন এরকম মুখ করছি, কিন্তু ভিডিওটা যেহেতু পোস্ট করব সেই জন্য কিছু ক্লিপস আমি বাদ দিয়ে নিই, কারণ কি এটা আমি তাহলে পরেও দেখতে পারবো। আর শ্বশুরবাড়ি থেকে এই যে আন্টিরা সবাই এসেছিলো, আমাকে আশীর্বাদ করলো। এটা কি সেটা আমি পরে তোমাদের কোনো একটা ভিডিওতে বলবো। তো এই কিছু মোমেন্টস আমার মানে তুলে ধরতে ইচ্ছা হলো, সেজন্য আমি ছোটো ছোটো ক্লিপস করে একটা এডিট করলাম। এটা হচ্ছে মিষ্টির হাঁড়ি, এটা হচ্ছে আমার গ্রামের একটা পিসি, এটা আমার মা, তারপরে এটা আমার দাদা, তারপরে এটা আমার কাকু আর কাকিমা, অ্যান্ড তারপরে আছে জেঠু আর জেঠিমার সাথে কিছু ভালোবাসার মুহূর্ত। তারপরে এটা আমার পিসি আর পিসমশাই আমার খুবই ক্লোজ। আর এইগুলো হচ্ছে আমার বিয়ের তত্ত্ব, যেগুলো ছেলের বাড়ি থেকে এসেছে। আমার জেঠু আর পিসু গল্প করছে, দেখো বাপ রে কি গল্প। এই যে এটা আমার বুনু দুর্বা, তো ও করছে এখন মেহেন্দি। এটা মানে মেহেন্দি যে আর্টিস্ট ছিল, আমি বর্ধমানে থাকি, তো আমি সেখান থেকেই গড়িয়েছিলাম। তো প্রচণ্ড ভালো সে সবার মেহেন্দি করেছে উইথ পেশেন্স। তো এটা আমার বৌদি প্লাস আমার পিজির রুমমেট। তো সবাইকে নিয়ে বেশ ভালোই সেদিন কাটছিল। এটা হচ্ছে আমার মামার বাড়ির তরফের মামিমারা, আমার একদম ছোটোবেলাকার ফ্রেন্ড, চাইল্ডহুড ফ্রেন্ড স্নেহা। তো তার সাথে মানে কি ভালো লাগছে না দেখতে, মানে আমি ভিডিওটা দেখছি আর ভাবছি যে বিশাল একটা সুন্দর মুহূর্ত আমি কাটিয়ে এসেছি, যেটা আমি বলতে গিয়ে মানে খুবই একটা আজব ফিল হচ্ছে। এটা আমার বুনু, আমার মাসিমণির মেয়ে। তারপরে কিছু হ্যাশট্যাগ শর্টস, কিছু মেহেন্দির, সেগুলো সব ফটোগ্রাফার দাদারা নিয়েছিল। ফটোগ্রাফার দাদাদের ডিটেলস যদি চাও তোমরা কেউ, সেটা আমি মানে ডিটেলসে জানিয়ে দেবো। তো এই হচ্ছে আমার কিছু পোজেস, তোমরা জানিও কেমন লাগছে, ড্রেস কেমন ছিল, নেল আর্টটা তোমরা জানিও। হ্যাঁ, এই নেল আর্টটা আমি করিয়েছিলাম বিয়ের জন্য স্পেসিফিক্যালি। তো কেমন কি লাগছে, ডেকোরেশন কেমন ছিল, আমাদেরকে কেমন লাগছে, সেগুলো সব একটুখানি জানিও। তাহলে এরকম টাইপের ভিডিও আমি আরও বানাতে পারবো। আর এমনিও আমি আমার বিয়ের সমস্ত ভিডিও পোস্ট করব। তো এটা আমার মা বাবা, কি সুন্দর লাগছে না? আমার খুব ভালো লাগছে, মানে আমি বলতে পারছি না কীরকম লাগছে একটা। আর এটা আমার মামার বাড়ির তরফের সবাই, আমার মাসিমণিরা মায়ের সাথে হাসি মজা চলছে তখন। দাদারা সব, দাদা ভাই সবার সাথে একটা ফটো ম্যান্ডেটরি। তারপর হচ্ছে ডান্স। এবার ডান্সে আমি একটা ভিডিও দিয়ে পরে পোস্ট করে দেবো তোমাদেরকে, ডান্সের একটা শর্ট ক্লিপ, যেটাকে রিল বলি। তো সেটা আমি পোস্ট করে দেবো। বৌদিদের সাথে, বন্ধুদের সাথে, ভাইদের সাথে, দিদিদের সাথে সব প্রচুর নাচ, মানে হেভি নেচেছি। কাকিমার সাথে প্রচুর নেচেছি আমি, প্রচুর। মানে আমি আমার বিয়েতে যত যা মানে একটা মেয়ের করতে ইচ্ছা হয়, আমার মা বাবা আমাকে সব করতে দিয়েছে। এভরিথিং আই ডিড, সব কিছু। মেহেন্দি থেকে আরম্ভ করে, নেল আর্ট থেকে আরম্ভ করে, মেহেন্দি সেরিমনি, মেহেন্দিতে কী ড্রেস পরবো, মেকআপ আর্টিস্ট, সব কিছু। আমার দাদা দেখো মাঝখানে একটু সাঁতার কাটার মতন নাচ করে দিয়ে চলে গেল। তো এই যে আমি আমার ছোটো ছোটো লিটিল চ্যাম্পসদের সাথে নাচছিলাম। তো আমি তো একদম মানে ফাটিয়ে নেচেছি। আমার প্রচণ্ড মেমোরেবল সেই ডেজগুলো, আমার ফুল ফ্যামিলি বানিয়েছিল। তোমরাও জানিও কেমন লাগলো।